এই বুলেটিনের শুরুতে অবশ্যই ট্যাংরার খবরের দিকে আরো একবার নজর রাখতেই হবে, কারণ 3 খুন নিশ্চিত হওয়ার পরই এবার গ্রেপ্তারের প্রস্তুতি পুলিশের। ময়না তদন্ত রিপোর্টে কি রয়েছে? স্পষ্ট উল্লেখ যে 2 বউ ও মেয়েকে একেবারে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। কিন্তু এখানেই তো শেষ নয়, এখনো অনেক প্রশ্নের উত্তর অধরা রয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করছে তদন্তকারীরা। 2 বউ ও মেয়ের খুনে তাহলে কার কি ভূমিকা নিশ্চিত হতে চান তদন্তকারীরা। নানা প্রশ্ন উঠে আসছে, কারণ ইতিমধ্যেই কিন্তু লালবাজারের তরফ থেকেও খোঁজ খবর নেওয়া হচ্ছে। আরো ডিটেলে বিষয়ে জানবো, ইরন রয়েছে আমার সঙ্গে সরাসরি। ইরন, অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই অধরা। খুনের তদন্তে কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা? দেখো, ট্যাংরায় 3 খুনের ক্ষেত্রে ইতিমধ্যেই যে পিএম রেকর্ড এসছে, রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে নাবালিকা মেয়েটি, যে শিশু কন্যা ছিল বা যে কোন মেয়েটি, তার মৃত্যু হয়েছে বিষক্রিয়া, এবং বাকি 2 বউ তারা বিষক্রিয়া হয়েছিল, কিন্তু তাদের অচৈতন্য অবস্থায় পড়েন। তারপর তাদের গলার নলি বা হাতের শিরা কেটে তাদেরকে মৃত্যু নিশ্চিত করা হয়। সেক্ষেত্রে 3টি খুনের বিষয় প্রকাশ্যে এসছে। তবে যে প্রশ্নগুলো আসছে, যে এই যে 2 বউ খুন হলেন, সেক্ষেত্রে কার আইডিয়া বা কার প্ল্যানিং? 2 ভাইয়ের প্ল্যানিং কি? তারা মিলে করলেন নাকি এর মধ্যে একজন আছেন? সেক্ষেত্রে প্ল্যান কার? দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে কে করলেন? 2জন মিলে করলেন? 2জন মিলেই কি এই দুজনকে খুন করলেন? এবং যেটা মনে করা হচ্ছে পায়েসের সঙ্গে ঘুমের ওষুধ মেশানো হয়েছে, সেক্ষেত্রে 2জন অচৈতন্য হয়ে পড়েন, এবং বাচ্চা মেয়েটি, তার কিন্তু সেই বিষক্রিয়া থেকেই মৃত্যু হয়েছে বলে পিএম রিপোর্টে রয়েছে। তো সেক্ষেত্রে তারপরে যে নিশ্চিত করার বিষয়টি, এই যে ঘুমের ওষুধ কে মিশিয়েছিল, প্রশ্ন নাম্বার 2। এবং তারপরে যেটা আসছে, অচৈতন্য অবস্থায় থাকা 2 মহিলার গলা বা শিরা, এটা কাটলো কে? একজন কাটলেন নাকি 2জন মিলে কাটলেন? এছাড়াও কিন্তু আরো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আরেকটি যে ছেলে, যে নাবালক যে ছেলেটি রয়েছে, যে ইতিমধ্যে চিকিৎসায় রয়েছেন, সে কোথায় ছিলেন? সে তখন কি করছিলেন? এই বিষয়গুলো একাধিক বিষয় রয়েছে। এবং যেটা পুলিশের তরফ থেকে খবর, ইতিমধ্যেই হাসপাতালে রয়েছেন 2 ভাই, প্রণয় এবং আরেক ভাই, এবং প্রণয় এবং প্রসূন, তাদের 2জনকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই তারা করেছেন। আরেকটু সুস্থ হলে তার কাছে জিজ্ঞাসাবাদ আরো প্রক্রিয়া হবে, এবং প্রয়োজনে তাদের হেফাজতে নিয়ে বা তাদের গ্রেপ্তার করেই কিন্তু ইতিমধ্যে তারা যেটা খুন করেছেন, তারা পুলিশকে জানিয়েছে বলেই সূত্রের খবর। তো সেক্ষেত্রে তাদেরকে নিয়ে গিয়ে রিকন্স করানো, কি হয়েছিল, কিভাবে তারা করেছিলেন, সেইভাবে কিন্তু প্রক্রিয়া এগোতে চাইছে পুলিশ। একেবারেই ইরন, একেবারেই। ঠিক যে কথা আপনাদের জানাচ্ছিলাম, ট্যাংরা খুনে এবার গ্রেপ্তারের প্রস্তুতি। 2 ভাইকে জেরা করে রহস্য ভেদ করতে চাইছেন তদন্তকারীরা। কিন্তু ইতিমধ্যে 2জনের স্বাস্থ্য নিয়ে নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে চিকিৎসকদের কাছ থেকে। লেটেস্ট হেলথ আপডেট কি বলছে, আরো ডিটেল ইরনের কাছ থেকে জানবো। ইরন, এই মুহূর্তে এই 2 ভাইয়ের শারীরিক অবস্থা কি? দেখো, প্রথমেই জানিয়ে রাখি, লালবাজারের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে এই যে 3জন আহত অবস্থায় ভর্তি রয়েছেন বেসরকারি হাসপাতালে বাইপাসের ধারে, তাদেরকে যেন কড়া পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসক পর্যবেক্ষণ যেমন আছে, যাতে বাইরের কেউ ভিজিটার সেখানে প্রবেশ করতে না পারেন, যাতে কোনোভাবে তদন্তে প্রভাবিত না হয়। সেক্ষেত্রে মনিটরিং কিন্তু রয়েছে প্রতি মুহূর্তে। হেলথ আপডেট যে হাসপাতালের পক্ষ থেকে দুপুরবেলা দেওয়া হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে যেটা পাওয়া যাচ্ছে, 3জনই স্থিতিশীল রয়েছেন। এদের মধ্যে যে ছোট ভাই প্রসূন দে, তাদের এই 3জনের মধ্যে একটু বেটার রয়েছেন, 3জনই স্থিতিশীল। তার শরীরে যে জায়গায় আঘাতগুলো রয়েছে, সেই আঘাতগুলো খুব একটা গুরুতর নয়। তিনি অ্যান্টিবায়োটিক চলছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, এবং এই জায়গা থেকে তিনি এই 3জনের মধ্যে বেটার আছেন। বড় ভাই প্রণয় দে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। কোমরের দিকে তার যে হাড় ভেঙে যায়, সেখানে অপারেশন হয়েছে গতকাল, সেখানে স্ট্রাকশন লাগানো রয়েছে, তিনিও চিকিৎসার মধ্যে রয়েছেন। তিনি কিছুটা আচ্ছন্ন অবস্থায় রয়েছেন, কিন্তু তার মধ্যেও তার আশঙ্কাজনক খুব একটা নেই বললেই বলা যায়। এছাড়াও যে নাবালক রয়েছে, তার ইনজুরি কিছু জায়গায় বেশি রয়েছে, হাতে কাটমার্ক ছিল, সেখানে অপারেশন হয়েছে। আঙ্গুল ভেঙে যাওয়ার জায়গায় পেনকিলার জাতীয় ওষুধ দিয়ে যাতে ব্যথা কমানো হয়, এবং সেটা ঠিক করা অপারেশন করা হয়েছে। এবং তার বাম কাঁধে অস্ত্রোপচার হয়েছে। তিনি সকাল থেকে ড্রাউজিনেস এবং ঘুমের মধ্যে ছিলেন, আচ্ছন্ন অবস্থায় ছিলেন, এবং তাকে সেরকম ওষুধই দেওয়া হচ্ছিল। 3জনের চিকিৎসায় যদি এক কথায় জানতে চাওয়া হয়, তাহলে অবশ্যই বলতে হবে 3জনেই আইসিইউতে রয়েছেন ঠিকই, তবে 3জনেই স্থিতিশীল রয়েছেন। পুলিশও এই 3জনের ব্যাপারে সারাক্ষণ খোঁজ খবর রাখছেন, কারণ বিশেষ করে 2
দুই ভাই তারা যখন প্রণয় এবং প্রসূন যখন আরেকটু সুস্থ হবেন তাদেরকে আরো একবার জিজ্ঞাসাবাদ করা এবং প্রয়োজনে তাদেরকে নিয়ে গিয়ে ঘটনাস্থলে ট্যাংরার বাড়িতে রিকনস করা, এগুলো পুলিশ প্রক্রিয়া করবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের হেলথের দিকে কিন্তু পুলিশ যেমন নজর রাখছেন, সেই লাস্ট আপডেট পাওয়া অনুযায়ী তিনজনই স্থিতিশীল রয়েছেন, কারণ প্রাণের আশঙ্কা নেই। তবে তাদের যে ট্রিটমেন্ট বা বিভিন্ন যে ক্ষতি রয়েছে মানে ইনজুরি রয়েছে সেইগুলোকে ওষুধ মারফত ট্রিটমেন্ট করে দ্রুত সুস্থ করার কাজ একেবারে ইরন এবং পুলিশের তরফ থেকেও প্রত্যেকটা সময় খবর নেওয়া হচ্ছে, কারণ এইটা আত্মহত্যার ঘটনা নয়, তিনজনকে খুন করা হয়েছে, যা একেবারে ঠান্ডা মাথায় খুন, আর খুনের পর বাড়ি থেকে বের হয়ে যান তিনজন। বাড়ির 3 ঘরে 3 জনের দেহ, নিহত 2 মহিলা এবং এক কিশোরী, সুদেশনা দে, রমি দে এবং রমির মেয়ে প্রিয়ংবদা। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট এটা আত্মহত্যা নয়, ঠান্ডা মাথায় খুন। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে 2 মহিলা এবং এক কিশোরী 3 জনকেই খুন করা হয়েছে। এর মধ্যে সুদেশনা এবং রমিকে একই কায়দায় খুন, দুজনেরই গলার নলি এবং 2 হাতের শিরা কেটে খুন করা হয়েছে। রমির মেয়ে প্রিয়ংবদার মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। তদন্তে পুলিশ জানতে পেরেছে প্রথমে 3 জনকে ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ানো হয় যাতে খুন করার সময় কেউ বাধা দিতে না পারেন। এই ঘুমের ওষুধ মেশানো পায়েস খেয়ে মারা যায় কিশোরী। বাড়ির 2 বউ সুদেশনা এবং রমি পায়েস খেয়ে জ্ঞান হারান। তখন তাদের গলার নলি কেটে এবং 2 হাতের শিরা কেটে খুন করা হয়। বুধবার রাতে এই ঘটনায় খুনের মামলা রুজু করে পুলিশ। মা হিসেবে কি চান যে সত্যিটা সবাই চাইবে না? আজকে ময়নাতদন্তের রিপোর্টে প্রাথমিকভাবে এসেছেও যে খুন করা হয়েছে মনে করা হচ্ছে, তো কি বাইরের লোক না থাকলে কিছু করে অন্ধকার করে বাইরের লোক, বাইরের লোক মানে এটা কার প্রতি কোনো সন্দেহ আছে যে এরা আনাগোনা? যেটা ধারণা সেটা মানে কোনো সন্দেহ আছে আপনাদের কারোর প্রতি? তো ভালোভাবে চেনে না। একই পরিবারের 3 জন খুন, বাড়ির 3 ঘর থেকে উদ্ধার 3 দেহ। এই ঘটনা প্রকাশ্যে আসে এম বাইপাসের এক দুর্ঘটনা ঘিরে। বুধবার কাক ভোরে অভিষিক্তার কাছে মেট্রোর পিলারে একটি গাড়ি ধাক্কা মারে। যখন 3 জন, তাদের থেকে পুলিশ জানতে পারে আরো 3 মৃতদেহ রয়েছে তাদেরই ট্যাংরার বাড়িতে। সেখানে গিয়ে একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার করে পুলিশ। 2 ভাই প্রণয় এবং প্রসূন, প্রণয় বড়, প্রসূন ছোট, দুজনেই দুর্ঘটনায় জখম। প্রণয়ের স্ত্রী সুদেশনা, তার দেহ উদ্ধার হয়। প্রণয় সুদেশনার ছেলে প্রদীপ, নাবালক প্রদীপ দুর্ঘটনায় জখম। ছোট ভাই প্রসূনের স্ত্রী রমি, তাদের মেয়ে প্রিয়ংবদা, মা মেয়ে দুজনেরই দেহ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনায় যখন 2 ভাই জানান বাড়িতে 3টি দেহ রয়েছে, অর্থাৎ তারা দেহ দেখেই বাড়ি ছাড়েন। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা খুনের সময়ও এটাই স্পষ্ট হয়ে গেছে যে খুনের পরেই বাড়ি ছাড়েন 2 ভাই প্রণয় এবং প্রসূন, সঙ্গে প্রণয়ের ছেলে প্রদীপ। এই দেখুন সেই মুহূর্তের ছবি। বাড়িতে 3 দেহ, কিন্তু 2 ভাইকে দেখে সেটা বোঝার উপায়ই নেই। একেবারে নির্লিপ্ত, যেন কিছুই হয়নি, সবই যেন স্বাভাবিক। এর থেকেই স্পষ্ট খুন করা হয়েছে একেবারে ঠান্ডা মাথায়। গাড়িটি যখন রওনা দিল তখন মঙ্গলবার রাত 12:54। অভিষিক্তার কাছে গাড়ি মেট্রো পিলারে যখন ধাক্কা মারে তখন 3:15, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা পর। এতক্ষণ তারা গাড়ি নিয়ে ঘুরলেন কেন? আত্মহত্যা করতেই কি পিলারে ধাক্কা, নাকি নিছকই দুর্ঘটনা? এসবের থেকেও এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন, কেন খুন, কি উদ্দেশ্যে খুন? এর উত্তর পেতে দুর্ঘটনায় জখম দে পরিবারের 3 সদস্যের ওপর নজর পুলিশের। নিউজ 18 বাংলা। আর ঠিক এই সময় রহস্য, কারণ বাড়ি থেকে বেরিয়েছিলেন রাত 12:54 নাগাদ, আর মেট্রোর পিলারে যখন ধাক্কা লাগে তখন বাজে 3:15, অর্থাৎ বাড়ি ছাড়ার 2.5 ঘন্টা পর এই দুর্ঘটনা ঘটে। ট্যাংরা থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব কতটা? ট্যাংরা থেকে দুর্ঘটনাস্থল পৌঁছতে আধ ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু এর মাঝে এতটা সময় 2.5 ঘন্টা কোথায় ছিলেন, কোথায় কোথায় গিয়েছিলেন? পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরেন 2 ভাই।
তারপর কোথায় যান? কোনা এক্সপ্রেসওয়ে হয়ে দ্বিতীয় হুগলি সেতু ধরে গাড়ি চলে। তারপর পার্ক সার্কাস হয়েই ইএম বাইপাসে ঘটে দুর্ঘটনা, যখন সময় 3:15। আর এখানেই প্রশ্ন উঠছে, কোন উদ্দেশ্যে, কেন, কি কারণে এতক্ষণ গাড়িতে 3 জন? সেগুলোই খতিয়ে দেখছে পুলিশ। সময় রহস্য, যেটা আপনাদের বলছিলাম, বাড়ি থেকে বেরোনোর 2.5 ঘন্টা পর ঘটল দুর্ঘটনা। আর এখান থেকেই নানা প্রশ্ন উঠে আসছে। প্রশ্ন উঠছে, তাহলে কি ব্যবসায় ধাক্কা? ঋণের বোঝা বেড়ে যাচ্ছিল, এমন পরিস্থিতিতে বাড়ি বন্ধক পর্যন্ত দিতে হয়েছিল দে পরিবারকে, আর তাতেই কি আর্থিক চাপেই চরম সিদ্ধান্ত? বাইপাসে দুর্ঘটনা, 3 জন জখম, প্রণয় দে, প্রসূন দে এবং প্রদীপ দে। এই দে পরিবারেরই 3 জনের দেহ উদ্ধার। সুদেশনা দে, রমি দে এবং প্রিয়ংবদা দে। 3 ঘরে পড়েছিল 3 জনের দেহ। ট্যাংরার দে পরিবারের এই ঘটনায় পরতে পরতে রহস্য। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট 3 জনকেই খুন করা হয়েছে, কিন্তু কেন? এ নিয়ে দে পরিবারের আর্থিক সংকটের তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না পুলিশ। দে পরিবারের এই বাড়ি ট্যাংরার শিল লেনের অটল সুর রোডে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, দিনার দায়ে এই বাড়ি বন্ধক রাখে দে পরিবার। 6টি ব্যাংক এবং বেশ কয়েকটি বেসরকারি সংস্থা থেকে 2 ভাই ঋণ নেন। তাদের ঋণের পরিমাণ কয়েক কোটি টাকা। প্রণয়, প্রসূন 2 ভাইয়ের চামড়ার গ্লাভস তৈরির কারবার। কোম্পানির নাম প্রোটেক্টিভ লেদার গ্লাভস প্রাইভেট লিমিটেড। বাড়ির কাছেই কারখানা। এই সেই কারখানা, এখানেই তৈরি হয় চামড়ার গ্লাভস। স্থানীয়দের দাবি, এই গ্লাভস রাশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি হতো। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়। তারপর থেকেই রাশিয়ায় গ্লাভস রপ্তানি বন্ধ। দে পরিবারের ব্যবসা এর জেরে ধাক্কা খায় বলে দাবি স্থানীয়দের। কারখানায় মোটামুটি 1-150 জন কাজ করতো। ছোট ভাইয়ের সাথে পরিচয় ছিল, খুবই ভালো লোক ছিল, কিন্তু উনি যে এমনি একটা ডিসিশন নেবে বা নিয়েছে, এ তো ফিনান্সিয়াল প্রবলেম ছিল। ঠিক আছে, চেক বাউন্স হচ্ছিল, আমাদেরও একটু যুদ্ধের জন্য আজকে আমাদের এখানে এই পরিস্থিতি হয়তো হয়ে গেছে। উনিও হয়তো পেমেন্ট টার্মস পায়নি, কিছু হবে। শুধু একটাই কথা বলেছে যে আমি বেঁচে থাকলে তুমি টাকা পেয়ে যাবে, তোমরা সবাই টাকা পাবে। স্থানীয়দের দাবি, এরপরে ফের ধাক্কা খায় দে পরিবারের ব্যবসা। বছরখানেক আগে আমেরিকার এক সংস্থায় তারা চামড়ার গ্লাভস পাঠায়। পরে জানা যায় সংস্থাটি ভুয়ো। উনার অনেক টাকার মাল ক্যানাডিয়ান গ্লাভস তৈরি হয়ে উনার ফ্যাক্টরিতেই পড়ে আছে, ওটা এক্সপোর্ট হয়নি। উনি নাকি আমেরিকার কোনো কোম্পানিতে মাল পাঠিয়েছিলেন, কিন্তু কোম্পানিটা ভুয়ো কোম্পানি। আমরা কাজ করেছি, উনি তো আমার মালিক। কালকে টিভিতে দেখেই আমরা আসলাম, অবাক হয়ে গেছি যে এরকম কি করে করলো উনি। উনিও ফেঁসে গেছে, আমরাও ফেঁসে গেছি, এখন কি করা যাবে। বারবার ব্যবসায় ধাক্কা, এর জেরে বাজারে ঋণের পরিমাণ বাড়ে। গত 3 বছরে প্রোটেক্টিভ লেদার গ্লাভস প্রাইভেট লিমিটেডের একাধিক চেক বাউন্স করে বলে অভিযোগ। এরই মাঝে দে পরিবারের 3 জনের মৃত্যু। 3 জন দুর্ঘটনায় জখম। আর্থিক সমস্যার জেরেই কি চরম সিদ্ধান্ত ট্যাংরার দে পরিবারের? খতিয়ে দেখছে পুলিশ। এই ব্যবসায়ী পরিবারের বিপুল স্থাবর সম্পত্তি, 4 তলা বড় বাড়ি, বড় সড়ো কারখানা, এসবের বাজার মূল্য বিশাল। তাই ব্যবসাতে ধাক্কাই খুনের একমাত্র কারণ নয় বলেই এক প্রকার নিশ্চিত পুলিশ। নিউজ 18 বাংলা।